সকলের চেয়ে বড় হলো, সেটাকে কি বিসর্জন করলাম কোনো জায়গা নেই? একেবারে মুখ চুন করে আছিস কেন রে? মেরেছে? তা বেশ করেছে। এতদিন আমার কাছে আছিস বেটারা, এখনো ভালো করে মার খেতে শিখি রে। হাড়গোড় সব ভেঙে গেছে নাকি রে? রাজার কাছে একটা ধরে মারলে সে বড় অপমান। আমার চেলা হয়ে তোদের এখনো মান সম্ভ্রম আছে রে। লোকেরা তোর গায়ে ধুলো দেয় না, তবে এখনো তোরা ধরা পড়িস রে। তবে এখনো অনেক বাকি আছে। আচ্ছা ঠাকুর, তুমি কোথায় চলেছো বলো দেখি? যশোর যাচ্ছি রে। ও মা, কি সর্বনাশ! সেখানে যাত্রা কি করতে শুনি? একবার রাজাকে দেখে আসি। চিরকাল কি তোদের সাথেই কাটাবো? এবার রাজদরবারে নাম লিখে আসবো। জানো তো, যুবরাজ তোমায় শাসন করতে চাইবে বলে তাকে এখান থেকে সরিয়ে নিয়ে গেল। তবে বাবা, আমরাও রাজার কাছে দরবার করবো। কি চাইবি রে? কেন, যুবরাজকে চাইবো। বেশ বেশ, অর্ধেক রাজত্ব চাইবি রে? সব রাজত্বটাই কি রাজার? অর্ধেক রাজত্বটা প্রজার নয় তো কি? চাইতে দোষ নাই রে। বাবা ঠাকুর, রাজার কাছে যাচ্ছ, কিন্তু তিনি তো তোমাকে সহজে ছাড়বেন না। ছাড়বেন কেন? আদর করে ধরে রাখবে। তা বাবা, আমরা রাজাকে গিয়ে কি বলবো? কি বলবো? আমরা খাজনা দেবো না। আমরা দূরে ছিল, লুকিয়ে বাঁচত, একেবারে কি আমরা দরজায় গিয়ে পড়বো? শেষে গায়ে থাকলে আর পালাবার পথ থাকবে না। তোদের এই বাবা যার ভরসায় চলেছে, তাদের নাম বল বাটারা। খবর কি হে? পরম্পরায় সেনাপতি মশাই করে চোর পড়ছিল। তারপর নিবেদন করি মহারাজ, আজ 2-3 দিন ধরে সেনাপতি মশাই ঘরে চোর আনাগোনা করতেছিল। সাহেব ওই গিন্নি টানতে পেরে কর্তারের মনে ঠেলাঠেলি করছে, কিন্তু কোনো মতে কর্তার খুব মানাইতে পারে না। তারপর তারপর দিনের বেলা গিন্নি নিরীহ সইতে না পেরে কর্তা চোর হস্তে করেছে। দোহাই তোমার,
আজ রাতে চোর ধরবই। তারপর রাত্রি বিলম্ব সময় গিন্নি বলল, ওগো চোর আইছে। কস্তা বলে, এই চা ঘরে যে আলো জ্বলতেছে। চোরকে ডেকে বললেন, এই বেটা, আজ তুই বড় বেঁচে গেলি, ঘরে আলো জ্বলছে, কাল আসিস দেখি অন্ধকারে কেমনে পালাইতে পারিস। রবার্ট, আচ্ছা শুনেছো আমি শ্বশুরালয়ে যাচ্ছি। হ্যাঁ মহারা, অসারং খলু সংসারেরং সারং শ্বশুরং মন্দিরং। মিছে নয় মহারা। সে কি হে তোমার অর্ধাঙ্গ? মহারাজ, তাকে অর্ধাঙ্গ বলবেন না। 3 জন্ম তপস্যা করলে আমি বরং তার অর্ধাঙ্গ হইতে পারবো, এমনই ভরসা আছে। আমার মতন 5টা অর্ধাঙ্গ তুললে আমি তো শুনেছি তোমার গৃহিণী বড়ই শান্ত বাবা, বরকন্যায় বিশেষ পটু। রমা, মহারাজ, তুমি তো সকলেই শুনেছো গতবারে শ্বশুরালয় আমাকে ভারী মাটি করেছে। মহারাজে লেজ পালা দিছিল। আপনার এক সালু এসে আমারে বলে, পাশর ঘরে তোমাদের আবার লেজ প্রকাশ পাইছে। তিনি রামচন্দ্র না রামদাস। আমি তৎক্ষণাৎ বললুম, পূর্বে তো এমন ছিল না, আপনাকে ঘরে বিবাহ করতে এসে তাই জজ কিনতেছে জজ আছে। রমা, আসতেই হবে। যদি জয় হয় আমার এই আংটি মানে তোমার উপহার দেব।